ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আর এই প্রচণ্ড গরমে মাছ মাংস খেতে যদি ইচ্ছে না করে তাহলে এই খাবারটা অবশ্যই একবার বানিয়ে খেও। আজকে আমি বানাচ্ছি সয়া চিলি, তাও অল্প পরিমাণ উপকরণ দিয়ে, বেশি কিচ্ছু দেবো না, একদমই রিচ বানাবো না। সয়াবিনটাকে আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ঝরিয়ে নিয়ে সামান্য পরিমাণে 1 চামচ মতো ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। আর আদা কুচি আর রসুন কুচিটাকে 30 সেকেন্ড মতো তেলে নাড়াচাড়া করার পর পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটাকেও ভালো করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ইন্ডাকশনের ফ্লেমটাকে বাড়িয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে 3 রকম সস দিয়ে নিলাম, টমেটো সস, সোয়া সস আর চিলি সস, কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি যাতে খুব বেশি রিচ না হয়ে যায়। আর তারপরে আগে থেকে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব আর স্বাদ মতো নুন চিনি দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি। আর তারপর যে কর্নফ্লাওয়ারটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম, তাহলে একটু মতো গ্রেভিটা হবে, রুটি দিয়ে খেতে সুবিধা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটার ক্যাপসিকামটা খুব বেশি কিন্তু সেদ্ধও হয়ে যায়নি, ঠিক মতো রয়েছে। তো এখন আমার সয়া চিলি রেডি। তো চলো এখন গুড